আমি ভুলবশত আমার বসের $4000 চেয়ারটি ভেঙে ফেলি। এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে যখন ভাবছিলাম, ঠিক তখনই বাহিরে থেকে পায়ের আওয়াজ শুনতে পেলাম এবং দ্রুত ডেস্কের নিচে লুকিয়ে পড়লাম। আমার বস শেয়ার হোল্ডারদের একটি দলের সাথে ভিতরে ঢুকলো। তিনি বসতে না বসতে চেয়ারটি ভেঙে গেল এবং তিনি তৎক্ষণাৎ আমাকে ডেস্কের নিচে লুকিয়ে থাকতে দেখলো। তিনি পাশে রাখা একটি তলোয়ার তুলে আমার দিকে তাক করলো এবং জিজ্ঞেস করলেন, তুমি ডেস্কের নিচে কেন লুকিয়ে আছো? আমি দ্রুত মিথ্যা বললাম যে আমি নিচে ধুলা পরিষ্কার করছিলাম। আমার মনে হয়েছিল আমার সব গোপন ফাঁস হয়ে যাবে এবং আমাকে অনেক বকা খেতে হবে, কিন্তু এর পরিবর্তে দেখলাম আমার বসের চোখের আগের জায়গায় ছিল বিশ্বাস। অন্য শেয়ার হোল্ডাররাও আমার সামনে ঝুঁকে পড়তে লাগলেন। তারা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। ঘাবড়ে গিয়ে আমি সেখান থেকে পালিয়ে এলাম, কিন্তু ভুলবশত আমার আইডি কার্ড মাটিতে পড়ে গেল। আমার বস দ্রুত আইডি কার্ড থেকে ঠিকানা বের করে আমাকে খুঁজে বের করলেন এবং তার বিলাই ডাকলেন। আমার মনে হয়েছিল তিনি হয়তো দামি চেয়ারের ক্ষতিপূরণ চাইবে, কিন্তু তিনি কোনো ক্ষতিপূরণ চায় না। এর বদলে তিনি আমাকে তাকে ঘুষি মারতে বললেন। আমি আরো বিভ্রান্ত হয়ে গেলাম এবং আমার মনে হলো তার হয়তো কোনো মানসিক রোগ আছে। আমার অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে তিনি দ্রুত ব্যাখ্যা করলেন। জানা গেল আমি দেখতে হুবহুব তার হারিয়ে যাওয়া বড় ভাইয়ের মতো এবং তার ভাই ছোটবেলা থেকে খুব শক্তিশালী ছিল, এজন্যই তিনি আমাকে ঘুষি মারতে বলছিলেন। তিনি আরো জানালেন যে তিনি নিজেও একজন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন। আমি আমার আসল জোর লাগানোর সাহস করিনি, শুধু আমার হাত হালকাভাবে নাড়ালাম। তবুও তিনি ছিটকে ঘরের অন্য প্রান্তে চলে গেল। উঠে দাঁড়ানোর পর তিনি অবাক হয়ে নিশ্চিত হলেন যে আমি সত্যি তার অনেক আগের হারিয়ে যাওয়া ভাই। ঠিক তখনই বসের ছোট বোন ভিতরে ঢুকলো। সে তার বোনকে কোম্পানির শেয়ার দেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করছিল, কিন্তু আমাকে দেখেই তার মুখভঙ্গি সঙ্গে সঙ্গে আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল, কারণ সেই ব্যক্তিটি ছিল সেই ষড়যন্ত্রের মূল হোতা, যে বছরখানেক আগে তার ভাইকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল। সে কোনোভাবেই মানতে রাজি ছিল না যে আমি তার মৃত ভাই। তাই সে ইচ্ছাকৃতভাবে বলল যে তার ভাইয়ের সবসময় মার্শাল আর্টের প্রতি ঝোঁক ছিল এবং সে বিশেষ অনেক মার্শাল আর্ট চ্যাম্পিয়নকে আমার সাথে লড়াই করার জন্য আমন্ত্রণ জানায়। আমি সেখানে খোলা জায়গায় দাঁড়িয়ে রইলাম, ভয়ে জমে যাচ্ছিলাম। অনেকক্ষণ নড়ার সাহস হলো না। এতে সন্দেহ আরো দৃঢ় হলো যে আমি একজন প্রতারক এবং সে মার্শাল আর্ট মাস্টারদের আমাকে আটক করার আদেশ দিল। আমি হতাশ হয়ে মৃত্যুর অপেক্ষায় চোখ বন্ধ করে নিলাম, কিন্তু পরের সেকেন্ডেই আমি আমার ভিতরের শক্তির একটি প্রবল জোয়ার অনুভব করলাম। একটি প্রচন্ড চিৎকারের সাথে 4 জন মার্শাল আর্ট মাস্টার সাথে সাথে মাটিতে পড়ে গেল। তারা পুরোপুরি হতবাক হয়ে গেলেন। নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করুন।